নমস্কার বন্ধুরা, আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সবাইকে জানাই নারী দিবসের অনেক প্রীতি শুভেচ্ছা এবং শুভ সকালের শুভেচ্ছা। নারী দিবস যেহেতু, তার নারীর সঙ্গে পুরুষের সঙ্গে নারীর একটা যোগাযোগ আছে, তাই এই পুরুষ সমাজে পুরুষরা নারীদের অবহেলা করছে, বলছে নারীদের ছাড়াও তাদের চলবে, কিন্তু সবশেষে দেখা যায় নারী ছাড়াই কিন্তু পুরুষরা অচল। যখন শরীর খারাপ হয় বা যখন আমাদের এই সমাজতান্ত্রিক পুরুষতান্ত্রিক সমাজে মানুষরা অসুস্থ হচ্ছে, তখন কিন্তু নারীরাই আগে ছুটে যায়, নারীদেরই আগে বুকে ব্যথা লাগে, ইস এত কষ্ট পাচ্ছে, এটা কিন্তু প্রথম নারীদেরই মনে হয়। অথচ পুরুষদের কিন্তু নারীরা যদি শরীর খারাপ হয় বা অসুস্থ হয়, একবারও কিন্তু তারা কাছে এসে বলবে না, বা কাছে এসে বললেও হয়তো ওষুধের বলল এটা টাকাটা দিচ্ছি বা দিল না, বা নারীরা ওষুধ কিনে নিয়ে এসে ওষুধটা খেয়ে সুস্থ হলো, তখন হয়তো ভদ্রতার খাতিরে বা লোক দেখানোর খাতিরে জিজ্ঞাসা করছে শরীর কেমন আছে। কিন্তু যেই জিনিসটা নারীরা অতি সহজেই পুরুষদের মেনে নেয়, অবহেলিত হয়েও, সেটা কিন্তু অতি সহজে পুরুষরা আনতে পারে না। পুরুষদের কিন্তু নারীদের থেকে অনেকটাই জেদ বেশি, সেটা সব নারীরাই স্বীকার করে। তবুও কিছু কিছু ক্ষেত্রে জেদ কিন্তু খাটে না। জীবনে চলতে গেলে নারী পুরুষ এভাবে আমাদের চলতে হয়। আজকালকার সমাজে যেহেতু পুরুষদের এখনও রক্তের জোর আছে, তাই বারবার নারীরা সেই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের দ্বারা অবহেলিত হতে লাস্টে তারা কিন্তু অনেক নারী সুসাইড করছে। আমি বলবো সুসাইড না করে লড়াইয়ে দেখতে থাকো, দেখবে এক সময় এমন দিন আসবে ওই যে তোমারে অবহেলিত করেছে সেই তোমাকে পায়ে ধরছে। তাই বন্ধুরা, তো আপনারা সবাই পুরুষরা বিশেষ করে বলছি, যতটা পারবেন নারীদের একটু আগলে রাখুন। কেন, হাত ধরে তাকে নিয়ে এসছেন, সে কিন্তু নিজে আসেনি, আপনার প্রয়োজন বলেই তো আপনি হাত ধরে তাকে এই বাড়িতে নিয়ে এসছেন। এবার আপনি আপনার হাত ধরে নিয়ে আসলেন, নিয়ে এসে তাকে ঘন্টার পর ঘন্টা অবহেলিত করলেন, কিন্তু পরে কিন্তু সেই ভাতটা সেই একটা নারীর দ্বারাই কিন্তু আপনার পেটে উঠছে, আপনার মুখে উঠছে। নারী যদি ভাত না করতো, আপনি কতদিন করবেন রান্না? এক সপ্তাহ, 1 মাস, 1 বছর, তার বেশি তো আপনি রান্না করতে পারবেন না। সেই নারীটা কিন্তু ভাত হলেও পরে কিন্তু সেই কী গো দেখো তো ভাতটা হয়েছে কি না, কী গো দেখো তো আমি রান্নাটা করতে পেরেছি কি না, কী গো দেখো তো এই জিনিসটা আমি ঠিকঠাক জল দিতে পেরেছি কি না, তখন কিন্তু সেই নারীদেরই প্রয়োজন হচ্ছে। তখন কিন্তু কোনো জেদেই কাজ হবে না। একদিন জেদ দেখাবেন, 2 দিন জেদ দেখাবেন, সেই নারীটাকে কিন্তু আপনাকে ডাকতে হবে। তাই বলি নারীদের অবহেলা না করে নারীদের নিয়ে বাঁচতে শিখুন। নারীদের অবহেলা না করে নারীদের নিয়ে আগলে রেখে সমাজটাকে আরও সমাজটা একাকী পুরুষতান্ত্রিক না ভেবে পুরুষ নারীতান্ত্রিক সমাজ গড়ে তুলুন। দেখবেন সমাজের যে কোনো পুরুষ মানুষরাও এই নারীদের দ্বারা ভালো থাকছেন, সমাজের এই নারীরাও পুরুষ মানুষ দ্বারা ভালো থাকছেন। এমন কিছু করবেন না যাতে সেই পুরুষের জন্য সেই নারীটার এমন মনের মধ্যে বিতৃষ্ণা আসবে যেন আপনাকে দেখলেই তার মনের মধ্যে এই জিনিসটা না হয়, এই দূরত্বটা না আসে, দূর থাক, এই কথাটা যেন কোনো একটা নারীর মুখ দিয়ে অতি সহজে আপনার জন্য না বের হয়, যথেষ্ট যেন চোখের জল পড়তে পারে এই কথাটা বলার জন্য। তাই এমন কাজ করবেন না যাতে এই কথাটা বলতে সে বাধ্য হয়। কোনো নারীই চায় না পুরুষদের ঘৃণা করুক,
কোনো নারী চায় না পুরুষরা অসুস্থ হোক, কোনো নারী চায় না পুরুষরা ভালো না থেকে খুব অন্যভাবে খারাপে মানুষ হোক। কোনো নারী চায় না তার আসল পুরুষ জিনিসটা, পুরুষ মানুষটা, যার হাত ধরে নারীটা এসছে, সেই পুরুষটাকে সবাই আঙুল তুলে বাজে বদনাম দিক। তাই চাই না যখন নারী, তাহলে সেই নারীটাকেও আপনার বুঝতে হবে যে ভাবা উচিত এবং ভাবতে হবে যে সেই পুরুষটা যখন, সেই নারীটা যখন আমাকে বলছে সে চাইছে না আমার বদনাম হোক, সে চাইছে না আমি খারাপ থাকি, সে চাইছে না আমি অসুস্থ হই, তোমারও আপনার পুরুষদেরও তো সেই জিনিসটা থাকা উচিত যে আমি চাই না আমার নারীটা অবহেলিত হোক। আমার জীবনের সঙ্গী যে নারীটাকে আমি আমার আসনে বসিয়েছি, আমি তাকে সঙ্গে সাথী করে এনেছি, সে নারীটা আমার জন্য অবহেলিত হোক, আমার জন্য অসুস্থ হোক। তাই সবাইকে বলছি আজ নারী দিবস। নারী দিবসে সব পুরুষরা তাদের জীবনসঙ্গী, তাদের নারীদের নিয়ে খুব ভালো কাটাও আজকের দিনটা। কোথাও বেড়াতে নিয়ে যাও, রেস্টুরেন্টে নিয়ে যাও, জিনিসটাকে অবহেলিত করো না। যে এসছে তাকে ভালোভাবে বাঁচতে দাও। তারা কিন্তু তোমার সঙ্গে হাতে হাত রেখে যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, এই গানটা কিন্তু জন্যই আজকে প্রযোজ্য, এই নারী দিবসের জন্য। তাই নারী দিবসের এই যদি বন্ধু হও, যদি বাড়াও হাত, শুভমিতার এই এক কলিটা কাজে লাগিয়ে আজ নারী দিবস, কোনো নারীকে অবহেলিত, কোনো নারীকে অপমান না করে নিজেরা এগিয়ে যাও, দেখবে সবাই ভালো থাকবে। সব পুরুষতান্ত্রিক সমাজে সব নারীদের দ্বারা তোমরা ভালোবাসা পাবে। পুরুষেরা সব পুরুষ মানুষই দেখবে নারীদের সেই অভিমান থাকুক না কেন তোমার ওপরে, সেই নারীরা গলবেই। একটু তোমরা নারীদের ভালোবাসতে শেখো, জিনিসটাকে কখনোই অবহেলিত করো না। কেন তারা মা বাবাকে ছেড়ে তোমার হাত ধরে এসছে, তো সেই জিনিসটা মনের মধ্যে এমন কিছু বলো না যে সে তোমার ওপর এত বিরূপ হয় যেন তোমারকে তার দেখতে গেলেই সে চোখটা অন্যদিকে ফিরিয়ে দেয়। একটা নারী যদি অভিমান হয় না, সেই অভিমান কাটাতে কিন্তু একটা পুরুষ মানুষের অনেক দিন টাইম লাগে। সেটা অতি সহজে আসে না, অনেক করে কাঠকয়লা পুড়িয়ে কিন্তু সেই অভিমানটা বাসা বাঁধে বুকের মধ্যে। তাই এমন কাজ করো না সেই অভিমানের দ্বারা যেন নারীটা অবহেলিতা হয়ে মৃত্যুবরণ করে। তাই আমি একটা কবিতা দিয়ে, নারী কবিতার একটা অংশ দিয়ে দুকুলি বলে আজ নারী দিবসটাকে আমি সম্মান জানাচ্ছি। পুরুষের এত অহংকার, নারী সে তো তোমারই কারণেই, তোমার গর্ভেই তো জন্ম তার, তুমি না জননী। কিন্তু পুরুষ শাসিত সমাজ ভুলে যায় তার জন্মের কাহিনী। তাই তো নারীকে করে অবহেলা, উত্ত্যক্ত করে জীবনী। নারী তুমি ধৈর্য শক্তির অসীম উদাহরণ, তুমি রমণী। উদারতা তোমার রন্ধ্রে রন্ধ্রে, ব্যাকুলতায় আশার বাণী। ধন্যবাদ নারী দিবস।